খুব চেষ্টা চলতেছে, আমি বুঝতেছি ভাইরাল জিনিসপত্র বের করার খুব চেষ্টা চলতেছে। মানে আরিফিন শুভর এত ভালো অ্যাকশন থাকা সত্ত্বেও ওই জাতীয় মেশিন গানটা কেন দিতে হইলো, যাতে আপনারা এই প্রশ্নটা করেন। তবে এটা মানতে হবে আপনাদেরকে যে মেশিন গানের সাথে কিন্তু আমার খারাপ লাগে না, খারাপ লাগে না। তখন আত্মা কাঁপতেছিল ভাই, আত্মা কাঁপার কারণে আর ইসে আমি জাস্ট এইটা বলি, একটা সিন ছিল যেই সিকোয়েন্সে গিয়ে আমি মেশিন গানটা দেখি, আর আমি যদি শর্টে ঢুকে আমি বললাম আবার, আমার রিয়েকশনটা এটা ছিল আবার। সো এতে দর্শকের রিয়েকশন আমার সেম। ছবিটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ছবি দেখা হয়েছে, আচ্ছা দেখলে বুঝবেন। টুকটাক যেটা ছিল, তো যেটাই করব ওটা চেয়েছি। মানে সামনে যে আমাদের একটা সময় ছিল, যদিও সেই এরাটাকে ভালো চোখে দেখা হয় না, আমাদের সিনেমার পুরনো মানুষ যদি থাকে তখন বলা হয়তো লেডি অ্যাকশন। তো সামনে আমরা বুঝতে পারছি যে মিম লেডি অ্যাকশনে আরো অনেক কিছু করবে, কারণ মিমের অ্যাকশন যে এত ভালো এটা আমারও জানা ছিল না। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আমি খুব এক্সাইটেড ছিলাম, এর আগে এভাবে ফাইট করি নাই, তো এটা ডিরেক্টর এবং মিম আর আমি মানে প্রণয়ের, মিম আর আমার মানে পর্দায় প্রণয়ের সিচুয়েশনে আমরা অনেক কাজ করেছি। এই প্রথম আমরা কাজ করলাম যে আমরা অ্যাকচুয়ালি একে অপরের প্রতিপক্ষ। এটা স্পয়লার দিচ্ছি না, বাট এই যে প্রতিপক্ষ হয়ে মিম, বিকজ মিমকে সেই টেলিভিশনে কাজ করেছি, সিনেমাতে কাজ করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, সবসময় আমার পাশের আমার পার্টনার হিসাবে কাজ করেছি। কিন্তু এবার আমার প্রতিপক্ষর যে আদলটা, যেটা পরিচালক খুব সুন্দরভাবে নিয়ে আসছেন, আমাদের ধারণা স্পেশালি ইন্টারভেলে ওই ধাক্কাটা বোধহয় অডিয়েন্সের ভালো লাগবে ইনশাআল্লাহ। ওই যে রিস্কি, যেটা একবারই বললাম, এই সমস্ত কিছুই আসলে ওই একটাই আশা যে দর্শকের যদি একটু ভালো লাগে। সব কিছুর মূলে কিন্তু দর্শক, মানে আমাকে, মিমকে, বাংলাদেশের কোনো স্টারকে কেউ কাস্ট করবে না যদি দর্শক তাকে না চায়। তো দর্শক আজও চায় বা দেখতে চায়, কিন্তু দর্শকেরও একটা জিনিস কনফিউজড আমার মনে হয়, যখন রোম্যান্টিক করি তখন বলতে থাকে অ্যাকশন করেন, অ্যাকশন করেন, যখন অ্যাকশন করি তখন হচ্ছে ভাইয়া রোম্যান্টিক রোম্যান্টিক। তো এটা একটু আপনারা ঠিক করে নেন। তো কারণ আমি অ্যাকশনও যেরকম, রোম্যান্টিকও সেরকম, মানে আপনি ঢাকা অ্যাটাক দেখে নেন বা ছুঁয়ে দিলে মন, দুই দিকেই তো দর্শকের নন্দিত হয়েছে কাজগুলো। বাট যেটা বললেন যে ওই যে আবারও একই কথা, বৃষ্টিতে ভেজা, রাজশাহীতে আমরা কাজ করেছি, শীতে কনকনে শীত, নদীর পাড়ে, আমার পুরো গায়ে ব্লাড, মিম শাল গায়ে দেওয়া, সারা রাত বসে আছে, আমাদের সারা রাত শ্যুট। আমি গায়ে শালও নিতে পারি নাই, কারণ ওই আপনারা যারা জানেন আমাদের যে ব্লাডটা ইউজ করি সেটা তো একটু স্টিকি হয়, একটু আঠা আঠা হয়। তো শাল গায়ে দিলে ওটা লেগে যাচ্ছে, কন্টিনিউটি নষ্ট হবে। তো কিন্তু বিশ্বাস করেন এই সমস্ত কষ্ট, আমার সারা গায়ে তো ইনজুরির দোকান, এই সিনেমা থেকেই পাওয়া, হাতে পায়ে সব জায়গায়। কিন্তু তারপরেও বলবো, এই যে আপনারা এতগুলো মানুষ কষ্ট করে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনাদের থ্রু দিয়ে আমরা দর্শকের কাছে আমাদের এই কথাটা বলতে পারছি, যে আপনারা না থাকলে তো এটা দর্শকের কাছে পৌঁছতো না, যে সমস্ত কিছুর কারণ হচ্ছে দর্শকের একটু ভালো লাগা, দর্শক ঈদের আনন্দটা আর একটু যদি বাড়ে, এটাই আমাদের উদ্দেশ্য।